নমস্কার, আমি স্বপন। ইবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঠিক কি কৌশলে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে পারে তার তিনি একটা আগাম ইঙ্গিত দিলেন। আমরা সেটাও দেখছি, সেটা আমরা শুনলাম, আমি সেটা আপনাদেরকে শোনাবো। কিন্তু তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থিত করেছি এবং বিরোধী দলনেতা কার্যত আমাদের সেই কথাকেই, ইবিএম নিউজে সেই কথাকেই কার্যত শিলমোহর দিলেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এবারে সিঙ্গেল ডিজিট ক্রস করা তৃণমূলের কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ নয় এই সংখ্যাটাকে অতিক্রম করে 10-এ যাওয়াটাই তৃণমূল কংগ্রেসের কাছে এবারে 2024 লোকসভা নির্বাচনের সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জি এই 12, 13, 14, 15টা সিট বের করার জন্য আপ্রাণ চেষ্টা, মরিয়া প্রচেষ্টা। আইপ্যাক বলছে 12টা সিট জিততে পারি। তৃণমূল কংগ্রেসের এই অবস্থা এখন হয়ে রয়েছে। মমতা ব্যানার্জি, আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি, সিপিআইএম এবং কংগ্রেসের বহু নেতার সঙ্গে তিনি পার্সোনালি যোগাযোগ করছেন 12-13টা সিটে যাতে তারা লড়াই করতে পারে, সরাসরি তাদের সঙ্গে যাতে বিজেপির লড়াই হয়, ত্রিমুখী লড়াই যেন তাদের না ফেস করতে হয়, সিপিএম কংগ্রেস যেন সেখানে দুর্বল প্রার্থী দেয় যাতে লড়াইয়ে সেই সিটটা তারা বের করে আনতে পারে। এইরকম একটা রিকোয়েস্ট নাকি মমতা ব্যানার্জির পক্ষ থেকে যাচ্ছে সিপিএমের বিমান বসু, আরও কয়েকজন নেতা, তার সঙ্গে কংগ্রেসের কিছু বর্ষিয়ান নেতার কাছে যাচ্ছে। এটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফলে আমরা যে গোটা রাজ্য জুড়ে আমরা যে একটা প্রাথমিক সার্ভে আমরা বলেছিলাম যে এবারের নির্বাচন মমতা ব্যানার্জির কাছে 2004-এর নির্বাচনের পর সব থেকে খারাপ নির্বাচন হতে চলেছে, সেটাতেই কার্যত শিলমোহর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গোটা তার যে আপনাদেরকে ইন্টারভিউটা দেখাবো, খুব অল্প সময়ের 1 মিনিটের কাছাকাছি সময়ের ইন্টারভিউটা আপনারা দেখুন। সেখানে কিভাবে ভোট লুট করার পরিকল্পনা সাজানো হচ্ছে, ডিজাইন করছে, সেটা নিয়েও তিনি অভিযোগ তুলছেন এবং এই সিঙ্গেল ডিজিটটাকে অতিক্রম করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি, সেটাকেও কার্যত তিনি স্বীকার করে নিলেন। সেটা একটু শুনে নিন আপনারা। আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন কায়দায়, কারণ ব্যালট পেপার নাই, গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে, ইভিএম এ ভোট, আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত। পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয়। পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম, তার কোনো মূল্য নেই, 1.5 পয়সার মূল্য নেই। অতএব কি করে ভোট চুরি করা যায়, কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায়, এইসব করতে বেরিয়েছেন। এর কোনো আসল উদ্দেশ্য নেই। এবং কোথাও গিয়ে শিল্প কি হবে, পাটটা কি হবে, উন্নয়ন কি হবে, হসপিটালগুলো ভালো চলবে কিভাবে, এসব ডিসকাশন হবে না। চাকরি হবে কিনা, চাকরি পাবে কিনা লোক, বেকাররা যাবে কোথায়, স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কিনা, সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করা যায় কিনা, কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কিনা, এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না। উনি যাচ্ছেন বসম্বদ পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া বিডিও আর পা চেটে টাকা দিয়ে ওসিআইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে, ইন প্রেজেন্স অফ ডিএম এসপি, যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি, সেই ব্যবস্থা কি করে করা যায় নতুন ফর্মুলার জন্য। শুনলেন বিরোধী দলনেতা কি বললেন। অর্থাৎ পশ্চিমবাংলার আগামী লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে 9 অতিক্রম করা। 9 মমতা ব্যানার্জি 2009 সালে স্লোগান তুলেছিলেন, সিপিএম তখন 9টা সিট পেয়েছিল, বলেছিলেন সিপিএম 2009-এ 9 মানে সিপিএম আর 9। এবার 2024-এ সেই 9 অতিক্রম করতে পারে কিনা, এটাই এখনো বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে। আর 9। এই যে শুভেন্দু অধিকারী রোজ স্লোগান তুলছেন, তিনি এই প্রত্যেকটা জনসভাতে স্লোগান তুলছেন
চোর মমতা, চোর মমতা, চোর মমতা, এই কথা তিনি বলছেন এবং মমতা ব্যানার্জি সহ তার পরিবার যে দুর্নীতিগ্রস্ত সেটা তিনি বারে বারে তুলে ধরছেন। তার সঙ্গে তিনি আরেকটা স্লোগান তুলছেন, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, এই যে স্লোগানটা তুলছেন, অর্থাৎ গোটা পশ্চিমবাংলা এখন যেটা হীরক রাজার রাজ্যত্বে পরিণত হয়েছে, রাজার বদলে শুধু রানী বসেছে। সিস্টেম একই, পদ্ধতি একই, অত্যাচার একই, আক্রমণ একই, মানুষকে লুট করা একই, সমস্ত কিছু আছে। গণতন্ত্রে কণ্ঠরোধ হচ্ছে। সত্যজিৎ রায় সেই সিনেমাতে মানুষের গণতান্ত্রিক মানবতা বোধকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই একই চেহারায় দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাকে। আর সে কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হীরক রানী বলে যে স্লোগানটা দিয়েছেন, বাই বাই বলে যে স্লোগানটা দিয়েছেন, এটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এখন এই মুহূর্তের সব থেকে জনপ্রিয় স্লোগান। সেই স্লোগানকে কাউন্টার করে তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে এখন বড় চ্যালেঞ্জ, 2024-এ তিনি 9কে অতিক্রম করতে পারেন কিনা। এদিকে আমাদেরও নজর থাকবে, আপনাদের নজর থাকুক। ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।